কিছু নায়িকারা আছে যে মাঠ কাঁপায় আর কিছু নায়িকারা আছে যে খাট কাঁপায়। যারা আমি এমন একটা নায়িকা যে আমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে। হ্যাঁ, তোমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে। তা তুমি কোথাকার কি যে তোমাকে পেতে হলে কোটি কোটি টাকা গুনতে হবে? মানে আমাকে দিয়ে সিনেমা করানোর জন্য হলিউড থেকে ডাক পড়ে যাবে যে না মেয়েটা আসলেই সুন্দর, এই মালডারে কই পাবো, এই মালডারে কেমনে পড়াবো। আসলে তোমাকে কই পাবো এটা যদি সত্যি জানতাম তাহলে আমার চুল ছিঁড়ে তোমাকে একটা মালা পরায় দিতাম। আমি নিশ্চয়ই এখন জাতির ক্রাশ হয়ে গেছি। হ্যাঁ, তুমি জাতির ক্রাশ হয়ে গেছো। তা তুমি কিভাবে জানলে যে তুমি জাতির ক্রাশ হয়ে গেছো? আমার মনে হয় যে দেশের সব কয়টা নায়িকা কোয়ালিটি হারিয়ে ফেলেছে, এখন আমি আছি সর্বশেষে। দেশের সব নায়িকাদের কোয়ালিটি হারিয়ে ফেলেছে, একমাত্র তুমি খালি বালটা ফেলাইছো। ঠিক বলেছো। তা তোমাকে কেউ অফার দেয় না? না, আমাকে অফার দেওয়ার সাহস পায় না, কারণ ওই যে আমি তো অনেক সুন্দর, আমাকে কিনতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক। ও আচ্ছা, তোমাকে যে বিয়ে করেছে তার মানে তোমার ভাতার ওর কত টাকা আছে? আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? ও আচ্ছা, তোমার এখনো বিয়ে হয়নি? না, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মানে আমি যদি একটা সিনেমা কোনো মতে করতে পারি শাকিব খানের সাথে, দেখবেন যে আমার খালি সিনেমার অফার আসবে আসবে আসবে। শাকিব খান একটা বড় দেখছো না? শাকিব খান করে দিলে তো বড় হয়ে যাবে আর সবাই করে মজা পাবে, তাই সবাই ডাকবে। মানে? না মানে সিনেমা। আমার এনার্জি এখনো মনে করেন যে পাওয়ারফুল। আমি এখন সারাদিন যদি আমাকে না খাইয়েও শুট করায়, আমি না খেয়েও শুট করতে পারি, আমার এত এনার্জি। আসলে তোমার এনার্জি অনেক বেশি হয়ে গেছে। একবার শাকিব খান খেয়ে দিলে না ওই এনার্জি আর রক্ষা পাওয়া যাবে না, বুঝলে? ঠিক বলেছো। কারণ আমি খুবই পরিশ্রমী একটা মেয়ে, আমি এমনি এমনি কারো থেকে পেমেন্ট নেব না, বা দিন শেষে আমাকে পে করবে না। আমি পরিশ্রম করে তারপর ইনকাম করব। তুমি পেমেন্ট নিবে কি করে? তুমি তো টাকার জন্য সিনেমা করতে যাওনি, তুমি তো গেছো শাকিব খানের পাম্পচিং মারা খেতে। ঠিক বলেছো। মিষ্টি জান্নাত দাবি করছে, কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে বোন তোরে তো আমাদের ঘর মোছানোর কাজেও লাগবে না, বোন তোরে তো টয়লেট মোছার জন্য নিব না। তো এই কমেন্টগুলো মানুষ কেন করে? সবাই ঠিকই কমেন্ট করে, তুমি অ্যাঙ্গর উড়ান ঝাড়ু দেওয়া আর যোগ্য না। ঠিক বলেছো। আমি নিশ্চয়ই এখন জাতির ক্রাশ হয়ে গেছি। তুমি আমার বালদার ক্রাশ। তুমি এই কথাটা চিন্তা করো না যে শাকিব খান সবাইকে নেয়, তোমাকে নেয় না কে? কারণ শাকিব খান জানে তুমি সিনেমা করতে যাবে না, তুমি যাবে খাট কাঁপাতে। ঠিক বলেছো। এখন আমি আছি সর্বশেষে। তুমি আমার বালদা আছো। যদি একটা চান্স কোনো মতে পেয়ে যাই, আমি একদম দেখিয়ে দেব যে আমার ভিতরে কেমন প্রতিভা। তুমি ভালো করে দেখা দেবে তুমি কিরকম খাট কাঁপাতে পারো।